আসসালামু আলাইকুম। হোসেন। আমি আজকে আলোচনা করব মেশিন লার্নিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, মডেল ইভ্যালুয়েশন এন্ড সিলেকশন। মডেল ইভ্যালুয়েশনকে বেসিক্যালি কনফিউশন ম্যাট্রিক্সও বলা হয়। মূলত আমরা যখন রিসার্চ করি, রিসার্চে আমরা অনেক ধরনের মডেল ইউজ করে থাকি। তো এই মডেলটা আদৌ ভালো কিংবা খারাপ, কিংবা আমাদের মডেলটা কি ঠিকঠাক মতো ট্রেন করছে কিনা, আমাদের মডেলটা রেজাল্টের অ্যাকুরেসি কিরকম, সবকিছু এই মডেল ইভ্যালুয়েশনের উপর বেস করে আমরা করে থাকি। বেসিক্যালি মডেল ইভ্যালুয়েশনটা মূলত কিভাবে কাজ করে আজকে আমরা সেটাই দেখব, যে আমরা কিভাবে বুঝবো যে আমার মডেলটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, বা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে কিভাবে কাজ করছে। আহ যদি আমার মডেলটা ঠিকভাবে কাজ করে তাহলে মডেলটা কিভাবে সিলেক্ট করবো, এইগুলো নিয়ে আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি দেখতে পারি এগুলাকে, সিমুলেশনটাকে দেখবো। তো আসলে দেখি কিভাবে আমরা একটা মেশিন লার্নিং মডেল কি প্রদর্শন করতে পারি, বা কনফিউশন ম্যাট্রিক্সটা কিরকম হয় দেখি। তো এখানে আমি কি দিয়েছি যে এখানে একটা টেবিল দেওয়া আছে, বা এটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আহ এই ম্যাট্রিক্সের ফার্স্ট যে কলামটা, এইটাকে আমরা বলি ট্রু পজিটিভ, এটাকে আমরা বলি ফলস নেগেটিভ, এটাকে বলে আমরা ফলস পজিটিভ, এটাকে বলে আমরা ট্রু নেগেটিভ। এখন আসেন যে এই ম্যাট্রিক্সটা কোন জায়গায় কি থাকে। এইখানে আমাদের যে এই ম্যাট্রিক্সটার যে ওয়াই অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস এখানে থাকে আবার কি অ্যাকচুয়াল ভ্যালুটা, আমার যে অ্যাকচুয়াল ছিল সেটা থাকে আমার এখানে, ঠিক আছে। আর এইখানে থাকে কি আমার মডেলের প্রেডিকশন, আমার মডেলটা কি প্রেডিকশন করছে সেটা এক্স অক্ষ বরাবর থাকে। তো এখন আসেন দেখি যে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি জিনিসটা কিরকম ভাবে ঘটে। এখন ধরেন যে আহ, একটা ক্যান্সার ডিটেকশনের একটা মডেল আপনি মেক করলেন। এখন মডেলের যখন মডেল ইভ্যালুয়েশন করবেন, তখন ক্যান্সার কিভাবে মডেলটা ডিটেক্ট করতে পারলো কি পারলো না সেটা আপনি কিভাবে বুঝবেন। এখন ধরেন অ্যাকচুয়ালি কি, ধরেন অ্যাকচুয়ালি ক্যান্সার ছিল, কি ছিল, ক্যান্সারটা ছিল অ্যাকচুয়ালি রোগীর শরীর। তো যখন রোগীর শরীরে অ্যাকচুয়ালি ক্যান্সার ছিল, এটা ইয়েস, কিন্তু আমার মডেল সেটা প্রেডিক্ট করছে কি টু পজিটিভ। তার মানে কি এটা একটু ঠিকঠাকই আমার মডেলটা প্রেডিক্ট করতে পারছে, যে আমার মডেলের প্রেডিকশন ছিল ট্রু পজিটিভ, অ্যাকচুয়ালি সে ট্রু ছিল, মানে ক্যান্সার অ্যাকচুয়ালি তার ছিল, এবং আমার মডেলও প্রেডিক্ট করছে তার ক্যান্সার আছে। খুব ভালো, সুন্দর আমার মডেলটা প্রেডিক্ট করতে পারছে। এখন সেকেন্ড একটা যে কেসটা সেটা হচ্ছে কি ফলস নেগেটিভ, অ্যাকচুয়ালি তার ক্যান্সার ছিল, কিন্তু আমার মডেল যে প্রেডিক্ট করছে তার ক্যান্সার নাই। দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা প্রবলেম হয় না, কি জন্য, ধরেন একটা ডাক্তার কাছে গেল, বা সে বললো যে চলে তার ক্যান্সার নাই, তখন কি করবে, সে অন্য একজন ডাক্তারকে দেখাবে, ঠিক আছে, দেখাবে। তো তখন দেখা যাচ্ছে সে দেখতে পাবে যে আসলে তার ধরা পড়বে যে ক্যান্সার আছে বা নাই, ঠিক আছে। তো এখন অ্যাকচুয়ালি কি এই যে কলামটা, এই কলামটা মূলত কিভাবে কাজ করে, এই কলামটা মূলত পজিটিভলি কাজ করে। তাহলে আপনারা বলতে পারেন যে আসলে এখানে তো আমার মডেলটা ভুল প্রেডিক্ট করছে, তাহলে এখানে পজিটিভলি কিভাবে কাজ করবে। আসলে কি দেখেন, ওনার কিন্তু ক্যান্সার ছিল, ক্যান্সার ছিল, আমার মডেল প্রেডিক্ট করছে তার ক্যান্সার নাই, আসলে এটা কি নেগেটিভলি পজিটিভ, ঠিক আছে। মানে বিপরীত দিক থেকে এটা ঠিক, মানে ক্যান্সার আর ছিল, মডেল বলছে যে ক্যান্সার নাই, আসলে কিন্তু ক্যান্সার ছিল, নেগেটিভলি পজিটিভ, ঠিক আছে। তো এরপর আসেন আমাদের সেকেন্ড যে কলামটা সেটা, আলটিমেটলি তার কি ক্যান্সার নাই, অ্যাকচুয়ালি তার ক্যান্সার নাই বলি। যখন তার বডিতে ক্যান্সার থাকবে না, তখন আমার মডেল প্রেডিক্ট করছে যে তার ক্যান্সার নাই। সেটা হলো কি ট্রুলি নেগেটিভ, যে আমার মডেলও বলছে ক্যান্সার নাই, অ্যাকচুয়ালি তার ক্যান্সার নাই। Yes. আর একটা আবার কি বলছে যে তার ক্যান্সার নাই, কিন্তু সে বলছে ফলস পজিটিভ। তার মানে কি, সে বলতেছে তার ক্যান্সার আছে, কিন্তু সে বলতেছে তার ক্যান্সার আছে, কিন্তু আমার মডেল অ্যাকচুয়ালি তার ক্যান্সার নাই, মডেল প্রেডিক্ট করছে ক্যান্সার আছে। এটা কিন্তু খুবই ঝামেলা।
তো এইটাকে আমরা কিভাবে, আমরা কিছু সিমুলেশনের মাধ্যমে ক্যালকুলেট করি আমাদের যে ইভলিউশন, মডেল ইভলিউশনের পার্টটা, সেটা আমরা অ্যাকুরেসি, ক্যালকুলেশন, রিকল, প্রিসিশন এবং ইনফরমেশন, এই যে যে আমরা পাঁচটা প্যারামিটার আছে, এই পাঁচটা প্যারামিটারের বাইরেও কিছু প্যারামিটার আছে, তো আলটিমেটলি আমরা এই পাঁচটা প্যারামিটার দিয়েই মূলত ক্যালকুলেট করে থাকি। তো এখন দেখুন যে আমরা এই পাঁচটা প্যারামিটার কিভাবে কাজ করে আর কি। এখন হইতে পারে যে ম্যাট্রিক্সটা মাল্টি ক্লাস, ক্লাসিফিকেশন। যখন আমার ম্যাট্রিক্সটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন থাকবে, তখন আমরা মাল্টিপল ক্লাস দেখতে পাবো, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তখন ধরেন এটার ভ্যালু আছে 2, এটার ভ্যালু আছে 3, এটার ভ্যালু আছে 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আমরা যখন মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করবো, তো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন কি হয়, আমার ডায়াগোনালি প্রত্যেকটা ক্লাস, এখানে মানে কি, এখানে তিনটা ডায়াগোনাল আছে, তার মানে তিনটা ক্লাস হবে, ঠিক আছে। 2 একটা ক্লাস, 6 একটা ক্লাস, একটা ক্লাস হচ্ছে 10। তার মানে আমরা এই তিনটা ক্লাসের মাধ্যমে আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করবো। সহজ একটা টেকনিক আছে এই মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। তো কি করে আমরা, আমরা যখন 2 কে ক্লাস নিব, তখন আমরা এই যে যে এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো এফ এ। আর এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে বলবো আমরা, এফ পি, মানে ফলস পজিটিভ। আর এটা তো আমার ট্রু পজিটিভ, এটা ট্রু পজিটিভ, এটা ট্রু নেগেটিভ। এটা নেগেটিভ, আচ্ছা। এখন কিভাবে, তার মানে কি, এই যে যে ফার্স্টে এটা নিব, এটা ট্রু পজিটিভ থাকবে, এই দুটাকে যোগ করে আমরা ফলস নেগেটিভ ঘরে লিখবো। আলটিমেটলি ঘর থাকবে আমাদের চারটায়, 5 আর 8 কে যোগ করে আমরা লিখবো ফলস পজিটিভ। এবং এই যে চারটা এলিমেন্ট থাকবে, চারটা এলিমেন্ট যোগ করে লিখবো। সিমিলার হতো যখন 6 কে নিব, তখন 6 এর এই হরাইজন্টাল, তার মানে কি এইটা আর এইটা, এই দুটাকে যোগ করে আমরা কি করব, আমরা সেটা বসাবো এফ এল এ। এবং এইভাবে মানে এক্স অক্ষ বরাবর যোগ করে, মানে 6 বাদ দিয়া 3 এবং 9 কে যোগ করে সেটা বসাবো এফ। সিমিলার 10 যখন নিব, তার মানে এইভাবে এটা কি আমার এফ এল, এবং আমরা যে এক্স অক্ষ বরাবর সেটা আমার হবে কি এফ পি, এবং এটা হবে এফ এল। এইভাবে মূলত মাল্টিক্লাস ক্লাসিফিকেশন কাজ করে। আর মাল্টিক্লাস ক্লাসিফিকেশনে কিছু যখন আমরা ভ্যালু পেয়ে যাব, তখন আমরা কিছু ফর্মুলা ইউজ করি। যেমন অ্যাকুরেসি ক্যালকুলেট করার সময় আমরা ইউজ করি টিপি প্লাস, টি এর ডিভাইডেড বাই অল, আমার অল ম্যাট্রিক্স এর যোগফল, টিপি, টি এর, এফপি, এফ সবগুলো যোগফল। আর এরর তো আমরা কতটুকু এরর হয়েছে আমাদের মডেলে, সেটা ক্যালকুলেট করা খুবই ইজি, অন মাইনাস অ্যাকুরেসি, এটা করলেই হয়ে যাবে। রিকল, এই রিকলের আরেকটা নাম আছে সেন্সিটিভিটি। রিকলকে আমরা সেন্সিটিভিটি বলে থাকি, কারণ আমাদের যে মডেলটা কত সেন্সিটিভ ওইটা বেস করে। মানে রিকলের মান যত ভালো হবে বা যত বেশি হবে, তত আমাদের রেজাল্টটা বেশি ভালো আসবে। সিমিলার রিকলপিটেশন এক একটা ফর্মুলা, জাস্ট খালি আমরা কি ফলস নেগেটিভ দিব আর ফলস পজিটিভ দিব, তাহলে রিকলপিটেশন। এবং লাস্টে আছে কোন স্কোর, টু ইন্টু রিকলপিটেশন ডিভাইড বাই রিকল প্লাস প্রিসিশন, ঠিক আছে। আলটিমেটলি এইভাবে মূলত আমরা সিমুলেশনটা করে থাকি কনফিউশন ম্যাট্রিক্সের। তো এই রেজাল্টের উপর বেস করে আমি আমার মডেল কতটা ভালো এবং কতটা ইফেক্টিভ মডেল হয়েছে ওইটা আমরা বেস করতে পারি। Just আপনি যদি এই ফর্মুলাতে মান বসান, এখানে ক্যালকুলেট করার পর, তাহলে আলটিমেট ক্যালকুলেটটা হয়ে যাবে। ঠিক, মডেল ইভ্যালুয়েশন সিলেকশন, আমরা যখন এই প্যারামিটার গুলোকে ক্যালকুলেট করবো ভ্যালু বসায়, তখন আমরা যতটুকু অ্যাকুরেসি আসে, যদি আমার মডেলের অ্যাকুরেসি তো 1 আসে, পসিবল যদি আসে,
99-এ করেছি, আসলে 99-এ করেছি আসলে। তাহলে আমরা বলতে পারবো যে এখন বড় যখন ভালো, ঠিক আছে? এইরকম ভাবে আমরা আমাদের পড়ার ইনোভেশন করতে পারি। এটা রিসার্চের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে প্রত্যেকটা রিসার্চে, মেশিন লার্নিং রিসার্চ বা এআই রিসার্চের ক্ষেত্রে আমাদের কনফিউশন মেট্রিক্স বা মডেল ইভ্যালুয়েশন করতে হয়। তো এই ছিল আজকের টপিক। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।